হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি মলা মাছ রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো মাছগুলোকে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো মলা মাছগুলো আমি একটু আলু দিয়ে রান্না করব। এখানে আমি 2টা ছোট সাইজের আলু এরকম কুচি করে কেটে নিয়েছি। আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর একটা টমেটো আমি এরকম কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি আজকে মলা মাছটা রান্না করব। তো মলা মাছটা আমি হাতে মেখে রান্না করব, তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি কি করব, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো আমি দিয়ে দেব। ছোটো মাছ কিন্তু হাতে মেখে খেতে কিন্তু ভালো লাগে, সবচেয়ে মজা হয়ে থাকে। তো আমি সব সময় এভাবেই রান্না করে থাকি। আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 চামচ রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া দিলাম, 1/2 চামচ জিরার গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি 3টা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। তো এই সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে হাতে মেখে নেব। আমার হাতে মাখা হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে পানি দেব কিছু। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এরকম গায়ে মাখা মাখা থাকে এরকম পানি দিয়েছি। তো আমি এখন চুলায় বসিয়ে দেব। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এই রান্নাটা করা কিন্তু অনেক সহজ। তো আমি আপনাদের ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখেন পানিটা আমাদের টেনে গেছে। আর আমরা কিন্তু নাড়াচাড়া করব না, সাইড দিয়ে এরকম খুন্তি দিয়ে শুধু এরকম করে দিতে পারি। আমার কিন্তু ছোটো মাছ রান্নাটা হয়ে গেছে, তেল উপরে ভেসে আসছে। তো আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। কত ঝটপটভাবে হাতে মেখে কিন্তু ছোটো মাছ রান্না করা যায়। তো এইভাবে যে কোনো ছোটো মাছ আমরা কিন্তু হাতে মেখে রান্না করলে খুবই টেস্ট হয়ে থাকে। আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।